ओम नमस्ते नमस्तोस्तु आयते नमस्तोस्तु परायते नमस्ते रुद्र तिष्ठत आशीनायतते नमः। চলুন বন্ধুগণ, আজকে যে আমি আপনাদেরকে তথ্যটি দিচ্ছি সেই তথ্যটি আমি প্রাপ্ত হয়েছি মহর্ষি কণাদের লিখিত যে দর্শনটি রয়েছে সেই দর্শন হচ্ছে বৈশেষিক দর্শন। সেই বৈশেষিক দর্শনের প্রথম অধ্যায়ের প্রথম আহ্নিকের দ্বিতীয় সূত্রে সেখানে মহর্ষি কণাদ কি বলেছেন যে ধর্ম কি, আসলে ধর্ম কাকে বলে সেই সম্পর্কে মহর্ষি কণাদ সুন্দর করে বলে দিয়েছেন উক্ত বৈশেষিক দর্শনে। তিনি বলেছেন যে ইয়তঃ অভ্যুদয় নিঃশ্রেয় সিদ্ধিহি সা ধর্মঃ। এখানে বলছে যে ইয়তঃ অভ্যুদয় অর্থাৎ যাহা তত্ত্বজ্ঞান দ্বারা মুক্তি লাভের হেতু তাহাই ধর্ম। অভ্যুদয়টা কি? এই অভ্যুদয় এখানে মহর্ষি কণাদ বুঝাতে চেয়েছেন যে যখন মনের মধ্যে কুসংস্কার পরিত্যাগ করিয়া সুসংস্কারের দিকে ধাবিত হয় তখন মনের মধ্যে ধর্মের কথা বা ধর্ম মেঘ উদয় হয়। যখন এই ধর্মের মেঘ উদয় হয় তখন মন আপনা আপনি অর্থ বৈভব এবং বিষয়াবৃত্তির প্রতি আকৃষ্ট না হইয়া নিবৃত্তির দিকে আকৃষ্ট হয়। এই নিবৃত্তির দিকে যখন আকৃষ্ট হয় তখন অভ্যুদয় হয়, অর্থাৎ মন নিম্নাবস্থা থেকে উচ্চাবস্থায় অধিষ্ঠিত হয়। মনের এরূপ নিম্নাবস্থা থেকে উচ্চাবস্থায় যখন আসে তখন মন তত্ত্বজ্ঞান দ্বারা কি হয়? আচ্ছাদিত হয়। তখন এই তত্ত্বজ্ঞানের মাধ্যমে মন মুক্তি লাভের একটি স্বচ্ছ পরিষ্কার পথ খুঁজে পায়। আর এই তত্ত্বজ্ঞান মুক্তিরই কারণ। সেই তত্ত্বজ্ঞান ধর্ম বলে উৎপন্ন হয়। যখন তত্ত্বজ্ঞান ব্যতীত মুক্তি হয় না, মহর্ষি বলেছেন যে তত্ত্বজ্ঞান ব্যতীত মুক্তি হয় না, ধর্ম ব্যতীত আবার তত্ত্বজ্ঞান লাভও হয় না। তাহলে জীবের মুক্তির